শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার একাধিক নয়া পদক্ষেপ গ্রহণ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদে। এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে করা হচ্ছে চেক। পরীক্ষার্থীদের সেই মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার পর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বিগত বেশ কয়েক বছর প্রশ্নপত্র ফাঁস নিয়ে নানান অভিযোগ উঠেছিল। 2024 সালে প্রশ্নপত্র ফাঁস রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ। এবারও কড়া পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদে। পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে দুর্গাপুর থানার পুলিশের রয়েছে কড়া নজরদারি, রয়েছে সিসি ক্যামেরারও নজরদারি। দুর্গাপুর ইস্পাত নগরীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবযানী বসু জানান, এই পরীক্ষা কেন্দ্রে রয়েছে 120 জন পরীক্ষার্থী। অন্যান্য বছরের তুলনায় এবছর নতুন একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনেই প্রথম দিনের পরীক্ষা শুরু হচ্ছে। নতুন নিয়ম বলতে ওইটা তো বরাবরই ছিল যে মোবাইল বা কোনো ডিজিটাল ইকুইপমেন্টস ঢুকবে না, কিন্তু এইবার যেটা করেছেন যে মেটাল ডিটেক্টর সরকার, রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা স্কুলে প্রোভাইড করা হয়েছে, যাতে মেটাল ডিটেক্টর চেক করেই ঢোকানো হয় বাচ্চাদেরকে, যাতে কোনো রকম ফাঁক ফোকর দিয়েও যেন কোনো ডিজিটাল ইকুইপমেন্টস না ভেতরে ঢোকে। এই মেটাল ডিটেক্টরের জন্য আমাদের খুব সুবিধা হলো, কারণ সবসময় একদম কারণ সবসময় তো সম্ভব হয় না যে প্রত্যেকটা স্টুডেন্টকে একবারে ফিজিক্যালি চেকিং করা। তার থেকে মেটাল ডিটেক্টরটা আমাদের পক্ষে সুবিধা হয়েছে। এটা একদম নতুন এবং প্রত্যেকটা স্কুলে প্রোভাইড করা হয়েছে সরকারের তরফ থেকে। পাশাপাশি এদিন বিধাননগর গার্লস হাই স্কুলে নিউ টাউনশিপ থানার পুলিশের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হলো গোলাপ ফুল ও পেন। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।